এখন আমরা পড়বো অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজ কি? অ্যালজাইমার ডিজিজ এমন একটা ডিজিজ যেখানে আমাদের নিউরন ডিজেনারেটেড হয়, নিউরন মারা যায়। এখানে মূল্য কোথাকার নিউরনগুলো আমাদের ডেথ হয় সেটা হচ্ছে হিপোক্যাম্পাস, যেখানে হচ্ছে নিউরন ড্যামেজ হলে আমাদের মেমোরি লস হয়। আর প্রিফ্রন্টাল কর্টেক্সে যদি হচ্ছে নিউরন ড্যামেজ হয় তাহলে আমাদের থট প্রসেস, আমাদের হচ্ছে ডেলি অ্যাক্টিভিটি, কগনিটিভ প্রপার্টি, কোনো নতুন কিছু আইডেন্টিফিকেশান, এই সমস্ত কিছুতে প্রবলেম দেখা যায়। এইসব জায়গায় নিউরন ড্যামেজ হয়ে যায় আমাদের অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে। এটা এটা এক প্রকার ডিমেনশিয়া। আমরা দুটো যে জিনিস জানি, একটা ডিমেনশিয়া আর একটা অ্যামেনশিয়া। ডিমেনশিয়া মানে পার্মানেন্ট মেমোরি লস, এবং কিন্তু এখানে হচ্ছে কগনিটিভ অ্যাবিলিটিও ওখানে কম্প্রোমাইজ মানে ডিক্রিজ হয়ে যায়। কিন্তু অ্যামেনশিয়ার ক্ষেত্রে মেমোরি লস হয় কিন্তু কগনিটিভ অ্যাবিলিটি মানে থট অ্যাবিলিটি আমাদের থাকে। এখানে আমাদের মেমোরি শর্ট টাইমে লস হয় হচ্ছে ডিমেনশিয়ার ক্ষেত্রে। আর এখানে হচ্ছে আমাদের কগনিটিভ অ্যাবিলিটির মানে রিসেন্ট মেমোরি হচ্ছে লস হয়ে যায়, এই সমস্ত কিছু দেখা যায়। আবার এখানে ডিমেনশিয়ার মধ্যে দুটো ভাগ আছে, একটা ইন্টারোগেট, একটা রেট্রোগেট। ইন্টারোগেট মানে প্রবলেম কি নতুন মেমোরির সাথে, আর রেট্রোগেট মানে প্রবলেম কি হচ্ছে ওল্ড মেমোরির সাথে। এই সমস্ত প্রবলেম দেখা যায় অ্যালজাইমার ক্ষেত্রে। অ্যালজাইমার ক্ষেত্রে কি আমাদের হচ্ছে বিভিন্ন কারণ অ্যালজাইমার কজ করতে পারে। আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কজ করতে পারে, গ্লুটামেটের বেশি পরিমাণে এক ধরনের নিউরোট্রান্সমিটার যেটার বেশি পরিমাণে রিলিজ হলে আমাদের সেটাও অ্যালজাইমার হতে পারে। আমাদের এনভায়রনমেন্টের টক্সিন হচ্ছে অ্যালজাইমার কজ করতে পারে। তাছাড়া জেনেটিক জিনের মিউটেশনও আমাদের হচ্ছে এই অ্যালজাইমার কজ করতে পারে। এখানে আরও দুটো রিজন আছে, একটা হচ্ছে অ্যামলয়েড প্লাক ফর্মেশন আর নিউরোফিব্রিলারি ট্যাঙ্গেলস। এই জিনিসটা কি? অ্যামলয়েড প্লাক ফর্মেশন মানে এটা হচ্ছে এক প্রকার অ্যামলয়েড ওয়ান টাইপ অফ প্রোটিন। যখন সব প্রোটিনগুলো অ্যাগ্রিগেট হয়ে যায় তখন এরা কী করে, নিউরোনাল ডেথকে কজ করে। এই নিউরোনাল ডেথকে কজ করে যখন হচ্ছে অ্যামলয়েডগুলো প্রোটিনগুলো একসঙ্গে যুক্ত হয়ে যায়, অ্যামলয়েড প্লাক ফর্মেশন করে এবং হচ্ছে দিয়ে আমাদের নিউরোনাল ডেথ করে। আর নিউরোফিব্রিয়ালি হচ্ছে ট্যাঙ্গেলস মানে এখানে হচ্ছে মাইক্রোটিবিউল হচ্ছে ছোটো ছোটো ফ্র্যাগমেন্টে ভেঙে যায়, আর ভেঙে গিয়ে এটা একটা ট্যাঙ্গেল বা কমপ্লেক্স আকার তৈরি করে যেটা হচ্ছে আমাদের নিউরনকে ড্যামেজ করে। ম্যাক্সিমাম টাইম এটা হচ্ছে আমাদের কোলিনার্জিক নিউরনের ক্ষেত্রে হয়। সো এক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে কী দেখা যায়, অ্যাসিটাইল কোলিনের লেভেল কম হয়ে যায় এই ডিজিজের ক্ষেত্রে। এবার এই ডিজিজটাকে আরও ভালোভাবে আমরা দেখতে পাবো। এখানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের নিউরোট্রান্সমিটার, এখানের মধ্যে আছে অ্যামলয়েড প্রিকারসার প্রোটিন, আমাদের এই জিনিসটা আছে। আর হচ্ছে এর ক্রস সেকশনটাকে আমরা কেটে নিলে এখানটার হচ্ছে মিডিলের একটা অংশ যেটাকে হচ্ছে আমরা হচ্ছে ব্ল্যাক কালার দিয়েছি, এখানে একটা স্পেসিফিক সেগমেন্ট প্রেজেন্ট থাকে। এই নর্মালি কাটিংটা হয় এখান থেকে আলফা এখানে নর্মাল কাটিং হচ্ছে এই এখান থেকে এই এতটা মানে হচ্ছে এই যে এরকম কাটিং হয়। বাট হচ্ছে এর ক্ষেত্রে আমাদের অ্যালজাইমার ক্ষেত্রে প্যাথোলজিক্যাল কন্ডিশানে আমাদের কি হয়, আমাদের হচ্ছে আলফা সিগ্রেটেজ আর হচ্ছে বিটা সিগ্রেটেজ একসঙ্গে কাজ করে দিয়ে আমাদের কাটিং করে। এখানে হচ্ছে অ্যামলয়েড প্রোটিন বিটা তৈরি করে, আর হচ্ছে আমাদের আলফা সিগ্রেটেজ নর্মাল কন্ডিশানে কি সলিউবেল অ্যামলয়েড প্রোটিন তৈরি হয়। আর হচ্ছে যখন অ্যামলয়েড প্রোটিন বিটা তৈরি হয় এরা হচ্ছে কমপ্লেক্স ফর্ম করে, অ্যাগ্রিগেট হয়ে আমাদের নিউরোনাল ডেথ করে। এরকম টাইপের জিনিসটা হয়। এই যে ফিজিওলজিক কন্ডিশানে আমাদের হচ্ছে আলফা সিগ্রেটেজ কাজ করে, হচ্ছে নিউরোনাল গ্রোথের জন্য রেসপন্সিবল যে এসএপিপি হচ্ছে সলিউবেল অ্যামলয়েড প্রোটিন, এটা হচ্ছে এইটা তৈরি হয়। এটা হচ্ছে এটার কোনো এভিডেন্স নেই যে এটা গ্রোথ রেসপন্সিবলের জন্য গুরুত্বপূর্ণ, মানে এরকম টাইপের তৈরি হয়। যেটা আর প্যাথোলজিক কনসার্ন আমাদের বিটা গামা সিগ্রেটেজ রেসপন্সিবল। এরা কি করে, এরা জিন মেটেরিয়ালে জিনের মিউটেশন করে দেয়। এরা জিনের মিউটেশন করে গামা সিগ্রেটেজের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় এই সময় এই প্যাথোলজিক্যাল কন্ডিশনে, যার জন্য আমাদের এপিপি কাট হয় মিডিল পোর্শন থেকে। আর তার যেই কারণে আমাদের অ্যামলয়েড বিটা প্রোটিন তৈরি হয় এবং এরা স্টিকি নেচার হয়, এরা অ্যাগ্রিগেট হয়, অ্যামলয়েড প্লাক ফর্মেশন করে। আর এই প্লাকগুলোই আমাদের নিউরনকে ড্যামেজ করে। এই কারণ এই প্লাকগুলো থাকার জন্য আমাদের ইমিউন সিস্টেম টি সেল বি সেল অ্যাক্টিভেট হয়। এরা নিউরনের প্লাককে তো ড্যামেজ করে, তার সাথে আমাদের নিউরনও ড্যামেজ করে। এইভাবেই অ্যামলয়েড প্রোটিন মানে বিটা প্রোটিনটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গিয়ে জিনিসটাকে নষ্ট করে, নিউরোনাল ডেথ করে।
আর একটা হচ্ছে নিউরোফিব্রোনিল ট্যাঙ্গেল। এর ক্ষেত্রে কী হয়, আমাদের এই যে নিউরনের মাঝখানে হচ্ছে একটা ল্যাডার লাইক যাই জিনিস আছে মই আঁকে, যেটা অ্যাক্সনের কাছে। এইটা হচ্ছে আমাদের এক প্রকার মাইক্রোটিবিউল। এই মাইক্রোটিবিউল একটা অ্যারেঞ্জে থাকা দরকার, কারণ এই অ্যারেঞ্জে সাহায্য করে আমাদের টাউ প্রোটিন, হেল্প করে আমাদের ট্রান্সফার সিগন্যালকে আর রিলিজ করে নিউরো ট্রান্সমিটারকে। যদি কোনো কারণে অ্যামলয়েড বিটা B40 এর যে যদি ফসফোরাইলেট হয়ে যায়, এখানে দুটো আছে, অ্যামলয়েড B40 আর একটা অ্যামলয়েড B42। এই B40 যদি কোনো কারণে ফসফোরাইলেট করে দেয় টাউ প্রোটিনকে, যে ফসফোরাইলেটেড হয়ে যায় টাউ প্রোটিনকে, যার কারণে কি এই মাইক্রোটিবিউলের যে অ্যারেঞ্জমেন্ট অ্যাক্সনের মাঝখানে ল্যাডার লাইক, এর অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে একটু ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, এরা বিভিন্ন পেয়ার হয়ে যায়, হেলিক্যাল ফিলামেন্ট পেয়ার হিসাবে আমাদের থাকতে থাকে। আর সেই কারণেই আমাদের নিউরোফিব্রিয়ালিক ট্যাঙ্গেল তৈরি হয়। আর এই নিউরোফিব্রিয়ালিক ট্যাঙ্গেল থাকার কারণে কি হয়, আমাদের সিগন্যালের যে ট্রান্সপোর্ট হচ্ছে এখানে প্রবলেম সৃষ্টি হয় এবং অ্যাটলাস্ট ড্যামেজ হয় এবং নিউরোনাল ডেথ হয়। সো আমাদের ট্রিটমেন্টে আমরা কি করব, ট্রিটমেন্টে আমরা অ্যাসিটাইল কোলিনের লেভেলকে বাড়াতে পারি, অ্যান্টি অ্যাসিটাইল কোলিন এস্টারেজ দিতে পারি, যেমন ট্যাগরিন, ডনিপ্রাজিল, রিভাস্টিজিমিন, গ্যালেন্টামিন। ট্যাগরিন, ডনিপ্রাজিল, রিভাস্টিজিমিন, গ্যালেন্টামিন দিতে পারি। আমরা যদি কোনো কেমিক্যাল আমাদের নিউরোডিজেনারেট করে, যেমন NMDR অ্যান্টাগনিস্ট দিতে পারি, ম্যামান্টিন, এটা হচ্ছে গ্লুটামেটের ক্ষেত্রে। এ কী হচ্ছে, গ্লুটামেট রিলিজ হচ্ছে, এখানে NMDA রিসেপ্টর আছে, AMPA রিসেপ্টর আছে। যতক্ষণ ম্যাগনেসিয়াম NMDA রিসেপ্টরের সঙ্গে লেগে থাকবে, এ ততক্ষণ কিছুই করতে পারবে না। তখন হচ্ছে AMPA রিসেপ্টরের সঙ্গে গ্লুটামেট হচ্ছে ক্যালসিয়াম আসছে, ক্যালসিয়ামের আয়ন চ্যানেল রিসেপ্টর, এটা হচ্ছে সোডিয়ামের ইনফ্লাক্স ঘটিয়ে আমাদের ডিপোলারাইজেশন করছে, তখন ম্যাগনেসিয়াম এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, আর ম্যাগনেসিয়াম রিমুভ হয়ে যাওয়ার কারণে আবার গ্লুটামেট বাইন্ড করে আবার এগেন ক্যালসিয়ামের লেভেল বাড়াচ্ছে। এদিকে মেটাবোটপিক রিসেপ্টরের থ্রু ক্যালসিয়াম লেভেল বাড়ছে, IP3 ড্র্যাগ প্যাথওয়ে চলছে। আর ক্যালসিয়ামের যখন প্রচুর পরিমাণে এন্ট্রি হয়ে যাচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, সেলের মধ্যে প্রোটিয়েজ অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, মাইটোকন্ড্রিয়াল অক্সিডেটিভ রিয়াকশানের পরিমাণ বেড়ে যাচ্ছে, ROS রেডিক্যাল ফর্মেশন বেশি হচ্ছে। এই সমস্ত কিছু মেমব্রেনকে ড্যামেজ করছে। নিউরনের মেমব্রেন ড্যামেজ মানে নিউরন ডেথ। তো আমাদের NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিলে ক্যালসিয়ামের ইনফ্লাক্সটা কম হবে, যেমন ম্যামেন্টাইন। তাছাড়াও ক্লিওকুইনল একটা চিলেটিং এজেন্ট, এটাও হচ্ছে আমাদের এখানে ইউজ করা হয়। আমাদের ক্লিওকুইনল কী করে, এটা আমাদের সাধারণত দেখা যায় ওই যে অ্যামলয়েড প্লাক প্রোটিন তৈরি হচ্ছে, আমরা বলেছিলাম ওখানে এক ধরনের জিনিস হয়, ওখানে হচ্ছে ওই প্লাক ফর্মেশনের ক্ষেত্রে কোপার জিঙ্ক হচ্ছে একসঙ্গে স্টেবল রাখতে সাহায্য করে প্লাককে। যখন চিলেটিং এজেন্ট দেবো ক্লিওকুইনল, এ কী করবে, কোপারের সঙ্গে জিঙ্কের সঙ্গে হচ্ছে চিলেটিং এজেন্ট, কমপ্লেক্সিং এজেন্ট, যেটা কমপ্লেক্স ফর্মেশন করে নিয়ে পুরো জিনিসটাকে ডিজলভ হতে সাহায্য করবে আর প্লাক ফর্মেশন হতে বাধা দিবে। এই সমস্ত রিজন যে কোনো কারণে হচ্ছে আমাদের করে টিসেল বিসেল আসবে নিয়ে, এইভাবেই আমাদের অ্যালজাইমার ডিজিজ হয়, তার প্যাথওয়ে কাজ করে এইটাই।